আসছে আমার বাড়িতে যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করছে। আগামীকাল আসছে। এই যে আপু শায়রি লেখ করায়, এই যে খাতায় লেখ করায়, এই যে লেখ করায়। তো আপু অনেক সুন্দর টিকটক করে। আপনার অ্যাকাউন্টের নাম কিনা টিকটক আইডির নাম? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। ইলেকশন থেকে এখন বড় ধরনের প্রমোটার। আপনারা যারা টিকটকে ফাফা প্রমোট নিতে চান, ভুট্টা চট্টুকাই টিকটকার বিশ্বের সুন্দর আলপনা দিয়ে তার রাস্তাটা সাজানো হয়েছে, যে কিনা করে মরা বাইন মাছ নিয়ে টিকটক ভিডিও। যিনি ভুল বখাতে ভেবে থাকেন সে একজন বড় সেলিব্রিটি, যার পচ্ছে বকে থাকেন গলির বড় বড় কুত্তাগুলা, যার কথা না বললে নাই। তিনি হলেন আমাদের বাইন মাছ ওরফে ভুট্টা চট্টুকাই এবং টাকি সবুজ ভাই। আচ্ছা, তো আপু অনেক সুন্দর টিকটক করে। আচ্ছা, এই আপুটা অনেক সুন্দর টিকটক করে তাই আমাদের সবুজ ভাই বলছে। টাকি সবুজ ভাই, আপনি কি কখনো দেখেছেন এই আপুটার টিকটক ভিডিও? না। তাহলে এই যে এখনই বললেন অনেক সুন্দর টিকটক করে, আমার মাথা নষ্ট। থাক ভাই আর বলা লাগবে না, আমরা অনেক ভয় পাইছি। আপনার অ্যাকাউন্টের নাম কিনা টিকটক আইডির নাম? শালা টিকটকে প্রমোট দিতেছে, যে কিনা টিকটক আইডির নামই জানে সেই টিকটক আইডি প্রমোট দিতে আইছে। ইলেকশন জীবনের ভালো হবে না, টুকাই রয়ে যাবে। শালা টুকাই একটা। কি বলবো ভাই, একটুখানি সময় করেন, আরো বলবো। আমরা ছোটবেলায় কি করতাম, মানে ভুট্টা থেকে গিয়ে ভুট্টা চুরি করতাম এবার গিয়া, বুঝছেন? মানে মাজন যদি রাস্তা ভুট্টা খেতের এই পাশে থাকতো, আমরা এই পাশ দিয়ে মনে করেন ভুট্টা চুরি করে যেতাম। টুকাই টিকটকের রাস্তা হারিয়ে যাই সে ভুট্টা খেতে। আসলে গাইস আমাদের ইলেকশন ব্লগ ভিডিও করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে সে পথটা হারিয়ে ফেলে। আসলে সে লাইভ করতে করতে আমাদের সামনে তার বলতে পারছে না সে পথ হারিয়ে ফেলেছে। এই জন্য তার আগে একজন পথ দেখাচ্ছিল, আর ইলেকশন তার কথা চলে আমাদেরকে ভুলিয়ে রাখছিল। নাহলে কি কেউ ব্লগ ভিডিও করতে করতে ভুট্টা খেতে যায়? পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন ভাড়া। তো গাইস আসিফ ভাই আমার এই ভুট্টাটা গিফট করছে, আমি অনেক খুশি হয়েছি ভাই। তোমার জন্য এই গিফট একদম পারফেক্ট। তারপর আমার মনে হয় এরকম ধরনের ছোট গিফট তোমার দেওয়া উচিত হয়নি, কারণ তুমি একজন টিকটকার। আসিফের জায়গায় যদি আমি হইতাম তাহলে তোমার কি গিফট দিতাম তুমি কি জানো? গিফটটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের গিফট। এই গিফটটার নাম শুনলে পৃথিবীর ভিতর কিছু কিছু দেশের জনগণ ভয়ে কাঁপে। গিফটটা হলো আমাদের বাংলাদেশের মানুষের হাতে পোষা, গ্রামের রাস্তার আনাচে কানাচেতে পড়ে থাকা। সেটা হলো আমাদের গরু মহিষের পেছন থেকে আসা নাম তার খাঁটি গোবর। তোমারে পাইলে আদর করে খাওয়াই দিতাম। তো গাইস, তোমরা যারা ভিডিও দেখতে ভুলে গেছো, এই ভিডিওতে একটা লাইক দাও, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিও। আর যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আপনাদের দেখতেছে হাজার হাজার মানুষ দেখবো আপনাদের, সবারই কিছু কয়া দেন। বাহ, ইলেকশনের কন্টেন্ট তৈরি করার একটা কোয়ালিটি আছে বস, মানতেই হবে। রোদের ভিতর 3-4 জন মানুষ বইয়া রয়েছে, তাও সেখানে যায় সে কন্টেন্ট তৈরি করছে। সেখানে যে সে ভিডিও করছে ভালো কথা, কৃষকের জীবনটা কত কষ্ট সেটা না তুলে ধরে ওদেরকে শিখিয়ে দিচ্ছে এই বছরে ভুট্টাটা অনেক ভালো হয়েছে সেটাই বলুন। ভাই এই বছর কতটা ভুট্টা ভালো হয়েছে সেটা আমাদের এলাকার লোক জানে। আগের বছরগুলোর সাথে এবছরের ভুট্টা একর প্রতি 3 গুণ কম হয়েছে। এটা আমাদের এলাকার কৃষকের জন্য অনেক কষ্টকর। বাবাল বন্ধ কর, চুপ কর। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। ওকে আমি চুপ করছি, তার আগে কিছু কথা বলেনি। এরপরে যদি কোনো ব্লগ ভিডিও করে, যেটা নিয়ে ব্লগ ভিডিও করেন না কেন, তার দুই দিকের চিত্রটাই তুলে ধরবেন। কারণ হলে সেই জিনিসটা যত খারাপ হোক না কেন, তাকে মিথ্যা দিয়ে ঢেকে সুন্দর করার চেয়েও সত্যটা বলে খারাপ রাখাই ভালো। কারণ সত্যটা বলে কখনো কোনো জিনিস খারাপ হয় না, বরঞ্চ তার সৌন্দর্য এবং চাহিদা বাড়ে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।